রাইট গাইস, মোটরোলা আবার একটা বড় চমক নিয়ে এসেছে। এতদিন পর্যন্ত মোটরোলা তিনটে সিরিজ আমরা দেখেছি। জি সিরিজ বাজেট সেগমেন্টের জন্য, এইচ সিরিজ মিড রেঞ্জ এবং প্রিমিয়াম মিড রেঞ্জ ফোনের জন্য, আর রেজার সিরিজ ফোল্ডেবল ফোনের জন্য। কিন্তু এবার মোটরোলা নিয়ে এসেছে একেবারে নতুন সিরিজ, সিগনেচার সিরিজ। তো চলুন দেখি মোটরোলা সিগনেচার আসলে কতটা স্পেশাল। এই ফোনটা এসেছে মোটরোলা সিগনেচার স্পেশাল বক্সে। বক্সের মধ্যে মোটরোলা দিয়েছে একটা ঘড়ি, মোটরোলা সিগনেচার ক্লাবের কার্ড, এরপর থাকছে রিটেল বক্স। বক্সটা ওপেন করলে প্রথমে যেটা দেখতে পাবেন একটা 90 ওয়াটের ফাস্ট চার্জার, সাথে টাইপ সি টু টাইপ সি কেবল। তবে খারাপ লাগার বিষয় হলো ফোনের সাথে ব্যাক কভার পাচ্ছে না। এবার ফোনটার কালারের কথায় আসি। মোটরোলা সবসময় ফ্যান্সি কালার নাম দেয়, কালারটা দেখলে এটা লাইট গ্রিন আর গোল্ডেনের একটা সুন্দর মিক্সচার মনে হচ্ছে। এই ফোনটায় রয়েছে 5200 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, সাথে ফোনটাতে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং আর সাথে 10 ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিং ও সাপোর্ট করে। ফোনটা খুবই হালকা, মাত্র 186 গ্রাম, আর থিকনেস মাত্র 6.9 mm। হাতে নিলে খুব স্লিম ফিল দেয়। IP68 এবং IP69 রেটিংও দেওয়া আছে। এছাড়া মিলিটারি গ্রেড সার্টিফিকেশনও দেওয়া হয়েছে। USB 3.2 Gen 1 পোর্ট দেওয়া হয়েছে, মানে ফাস্ট ডেটা ট্রান্সফার সাপোর্ট করবে। ফোনটার ব্যাক সাইডে আছে 12 ইন্সপায়ার্ড ফ্যাব্রিক ফিনিশ, দেখতে যেমন আলাদা লাগে চুলেও তেমনি ডিফারেন্ট ফিল দেয়। ক্যামেরা মডিউলের ডিজাইনটা মোটরোলার চেনা স্টাইল মনে করিয়ে দেয়, কিন্তু ইনহ্যান্ড ফিলটা বেশ প্রিমিয়াম। ফোনটা সাইডে আছে মোটো AI বাটন, যেটার কাজ সফটওয়্যার সেকশনে বলবো। এখানে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, সাউন্ড বাই বোস টিউনিং সহ। লাউডনেস ভালো আর সাউন্ডও ক্লিয়ার। হেপটিক মোটরটা মোটামুটি একটা সলিড ফিল দেয়। সব ধরনের কানেক্টিভিটি অপশন আছে, তবে ই সিম সাপোর্ট নেই। এবার ডিসপ্লের কথায় আসি। এখানে পাচ্ছেন 6.8 ইঞ্চের 1.5K রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটা খুব বেশি কার্ভড না, হালকা কার্ভ। ব্যাক আর ফ্রন্ট দুটোই কার্ভড হয়, ফোনটা আরো স্লিম মনে হয়। ডিসপ্লেতে 165 Hz পর্যন্ত হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের ব্রাইটনেস আর কালার খুবই ভালো, 10 বিট কালার সাপোর্ট আছে। অন পেপার পিক ব্রাইটনেস 2100 নিটস, আর HDR কন্টেন্টে 6200 নিটস পর্যন্ত যায়। ইনডোর বা আউটডোর কোথাও ভিজিবিলিটি নিয়ে সমস্যা হবে না। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আল্ট্রাসনিক। এখানে ডুয়াল স্পিকারের সাথে সাথে ডলবি অ্যাটমস আর ডলবি ভিশনেরও সাপোর্ট আছে। ইউটিউবে HDR কন্টেন্টও আপনি এই ফোনে দেখতে পারবেন। ডিসপ্লেতে গরিলা গ্লাস ভেক্টর 2 প্রোটেকশনও দেওয়া হয়েছে। পারফরমেন্সের জন্য এই ফোনে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 5 প্রসেসর, সাথে LPDDR5X RAM আর UFS 4.1 স্টোরেজ। অ্যান্টুটু স্কোর প্রায় 2.8 মিলিয়ন থেকে 3 মিলিয়নের কাছাকাছি। রিয়েল লাইফ ইউজে পারফরমেন্স খুবই ফাস্ট। BGMI তে 120 FPS সাপোর্ট করে। 1 ঘন্টা গেমিং এর পর অ্যাভারেজ 112 FPS এসেছে। এটা ডেডিকেটেড গেমিং ফোন না, তবে নর্মাল গেমিং ইজিলি এই ফোনে করতে পারবেন। সফটওয়্যারে মোটরোলার হ্যালো UI দেওয়া হয়েছে, যেটা অ্যান্ড্রয়েড 16 বেসড। কোম্পানি ফোনটাতে 7 বছরের সফটওয়্যার আপডেট দেবে বলেছে। যেহেতু এটা ফ্ল্যাগশিপ সিরিজ, তাই এখানে কোনো এক্সট্রা অ্যাপ প্রি-ইনস্টলড ছিল না। ফোনটার সাইডে আলাদা করে ডেডিকেটেড AI বাটন দেওয়া হয়েছে, যেটা প্রেস করলে অনেকগুলো অপশন ওপেন হয়ে যায়। যেমন আপডেট মি আছে, যেটা ইউজ করে আপনি কোনো দরকারি ডেট সেভ করে রাখতে পারবেন মনে থাকার জন্য। স্মার্ট কানেক্ট 2.0 আছে, ফোনকে ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন। ইমেজ স্টুডিও আছে, যেটা দিয়ে AI জেনারেটেড ফটো বানাতে পারবেন। মোটরোলার সব AI ফিচারগুলোই এই ফোনে থাকছে। কল রেকর্ডিং করতে চাইলে তার জন্য আছে গুগল ডায়ালার, আর আছে মোটরোলা সিগনেচার ক্লাব। এটা শুধু একটা অ্যাপ না, একটা লাক্সারি মেম্বারশিপ। এটা দিয়ে আপনি 24/7 VIP ট্রাভেল বুকিং, হোটেল বুকিং, ট্রিপ প্ল্যানিং, এমনকি এয়ারপোর্ট অ্যাসিস্ট্যান্ট সব কিছুর বেনিফিটস পাবেন। মানে আলাদা করে এইসব জিনিসের জন্য কোনো এজেন্টের পেছনে টাকা খরচ করতে হবে না। নতুন ইউজাররা পাবে 6000 টাকা পর্যন্ত ওয়েলকাম ক্রেডিট, যেটা স্পা বা লাক্সারি সার্ভিসে ব্যবহার করতে পারবেন। ফোন কিনলে 1 বছরের সাবস্ক্রিপশন একদম ফ্রি। এক্সক্লুসিভ ডাইনিং, ওয়াইন টেস্টিং, গলফ অ্যাক্সেস, আর্ট ইভেন্ট সবই এখানে। সোজা কথায় মোটরোলা সিগনেচার মানে শুধু ফোন না, এটা একটা প্রিমিয়াম লেভেল লাইফস্টাইল এক্সপিরিয়েন্স। ক্যামেরার কথা বললে মোটরোলা বড় চমক দিয়েছে। হার্ডওয়্যার ওয়াইজ এখানে সবকটা 50 MP ক্যামেরা দেওয়া হয়েছে। মেন ক্যামেরা সনি সেন্সার OIS সহ, আল্ট্রা ওয়াইড 50 MP, 3x টেলিফটো 50 MP, যেটা 100x পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট করে। সেলফি ক্যামেরাও 50 MP এর।
অটো ফোকাস সহ। এবার এই ফোনে মাল্টিপল সিচুয়েশনে তোলা কিছু ছবি আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবে। প্রথমেই মেন ভার্সেস আল্ট্রা ওয়াইড কিছু ছবি দেখতে পাচ্ছেন। ছবির ডিটেল ভালো, ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক, কালার কখনো কখনো একদম ন্যাচারাল লাগে, আবার কখনো কখনো কালার একটু বুস্টেড করে দেয় ছবিকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য। আদারওয়াইজ এই ফোনের যদি জুম ফটোর কথা বলি, তো এখানে আপনি আপ টু 100x পর্যন্ত জুম করতে পারবেন। সেক্ষেত্রে ফোনটা এআই প্রসেসিং ইউজ করে ছবিতে ডিটেল অ্যাড করার জন্য। এই ফোনের নর্মাল স্টাইলে তো আপনি ফটো তুলতেই পারবে, কিন্তু এখানে আর একটা অপশনও পাচ্ছে, সিগনেচার স্টাইল, যেটা ইউজ করার পর ছবির ডিফারেন্স সাইড বাই সাইড আপনারা দেখতেই পাচ্ছেন। বেসিক্যালি এটা ছবির কালারগুলোকে আরো স্যাচুরেটেড করে দেয়। পোর্ট্রেট ফটোর কথা বললে, পোর্ট্রেট ফটোগুলো টেলিফটো লেন্সে ভালো আসে। এখানে আপনি ডিফারেন্ট ফোকাল লেন্থে ফটো শুট করতে পারবেন, বিশেষ করে 85mm। এই ফোকাল লেন্থে ফটো তুললে ফটোগুলো দারুণ আসে। ছবিগুলোর এজ ডিটেকশন, কালার সবই কিন্তু ন্যাচারাল এসেছে। ওভারঅল গাইস 85mm এ ভালো ফটো চলে আসে। এবার আমি আপনাদের নাইটে তোলা কিছু ছবি দেখিয়ে দিই। এই ছবিগুলো আর্টিফিশিয়াল লাইট এবং স্ট্রিট লাইটে তোলা। সেলফি ফটো দেখতে আকর্ষণীয়, হালকা বিউটিফাই ইফেক্ট আছে। ভিডিওর কথা বললে, এই ফোনটাতে আপনি 8K ভিডিও রেকর্ড করতে পারবেন, 4K 60fps এও ভিডিও শুট করতে পারবে, এমনকি সেলফিতেও 4K 60fps ভিডিওর সাপোর্ট আছে। আর সব থেকে ভালো ব্যাপার হলো, এই ফোনটা দিয়ে 4K 60fps ডলবি ভিশন ভিডিও শুট করা যায়। ওভারঅল গাইস ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো। প্রাইসিং এর কথা বললে, ফোনটার দাম শুরু হচ্ছে 12GB র্যাম এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রায় 59,999। 5,000 টাকা কার্ড ডিসকাউন্টের পর দাম নেমে আসে প্রায় 54,999 এ। হনেস্টলি গাইস আমার এই ফোনটা দারুণ লেগেছে। ক্যামেরা, ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স সব দিক থেকেই মোটোরোলা ভালো কাজ করেছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এই ফোনের দাম কিন্তু মোটোরোলা অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক কম্পিটিটিভ রেখেছে। আপনাদের এই ফোনের প্রাইসিং কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।